একটা বড় রোগ দেখা দিয়েছে জানেন। আপনারা হয়তো ভাবছেন করোনা, আরে করোনা তো চলে গেছে, কিন্তু এই যে রোগটা ধরেছে এ রোগ যাবে বলে আমার মনে হয় না। কি জানেন? সেলফি বিমান, সেলফি। এই সোশ্যাল মিডিয়া দেখছেন, হাতে হাতে কত ক্যামেরা স্টেজের সামনে। এই যে আমার ভাইরা ক্যামেরা করছে, এরা কাল সকালবেলায় কেউ ফেসবুকে ছাড়বে, কেউ হোয়াটসঅ্যাপে কাউকে পাঠাবে, কেউ ইনস্টাগ্রামে ছাড়বে তো দেখি। কিন্তু ছাড়ার আগে একবার ভালো আর মন্দ বিচার করে ছাড়বে যে আমি যেটা ছাড়ছি সোশ্যাল মিডিয়ায় এটা ঠিক না ভুল, ভালো না মন্দ, বিচার করে তবে ছাড়বে। বর্তমান দিনে আপনারা দেখবেন একটা লোক যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাকে লোক ডাক্তারখানায় নিয়ে যাওয়ার আগে প্রথমে দাঁড়িয়ে ভিডিও করবে, কিনা বলুন না? একটা মানুষ যদি পুকুরে ডুবে যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে কেমন করে ডুবে যাচ্ছে, আগে ভিডিও করবে, তাকে বাঁচাতে যাবে না। এই সোশ্যাল মিডিয়ায় মানুষকে অনেক দূর পর্যন্ত পৌঁছে দেয়, আবার এই সোশ্যাল মিডিয়ায় মানুষের ইজ্জতের ধাজিয়া উড়িয়ে দেয়। বলছে শুনো, কিছু মানুষ হাতে করে ক্যামেরা নিয়ে ঘোরে, কিছু মানুষ হাতে করে ক্যামেরা নিয়ে ঘোরে, সুযোগ খুঁজে খুঁজে বেড়ায়, যখন যেটা চোখে পড়ে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। কিছু মানুষ হাতে করে ক্যামেরা নিয়ে ঘোরে, সুযোগ খুঁজে খুঁজে বেড়ায়, যখন যেটা চোখে পড়ে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। তবে ভালো আর মন্দ যাচাই করে না, ভালো আর মন্দ যাচাই করে না, সমাজে হিরো হতে চায়। ভালো আর মন্দ যাচাই করে না, সমাজে হিরো হতে চায়। সোশ্যাল মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় ইজ্জত বেঁচে যায়, সোশ্যাল মিডিয়ায় ইজ্জত বেঁচে যায়। কিছু রোজগারের আশায় মহিদুল ইসলাম বলে যারা পরের ছবি তোলে, আপনি কারোর ফটো তোলার আগে তার অনুমতি নেবেন, সে আপনাকে ফটো তুলতে দেবে কিনা। এই যারা ফটো তোলে, যারা চিত্রকার ছবি আঁকে, যারা ক্যামেরাম্যান ফটো তোলে, এদের জন্য হাদিসে বলা হয়েছে খুব কড়া শাস্তি আছে। কেন বলুন তো? আপনার হাতে ক্যামেরা আছে, কে কোথায়, মনে করুন একটা উদাহরণস্বরূপ বলছি, মনে করুন